বিশ্বনবী বললেন, তুহফাতুল মুমিনিল মাউত, যারা মুমিন তাদের জন্য মৃত্যুটা দুঃখের কোনো কারণ না। যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের যখন মৃত্যু আসে তারা খুশি হয়ে যায়, তাদের জন্য মৃত্যুটা হলো হাদিয়া। সুবহানাল্লাহ। এজন্য কান্না করবেন না, দোয়া করবেন কার কাছে? কথা বলেন, কার কাছে? কার কাছে আমরা দোয়া করি? জুমার দিনে মৃত্যুবরণ করা ভালো নাকি খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? আল্লাহ যেন আমাদের ভাইদেরকে শহীদি মৃত্যু দান করে, আমরা সকলে পড়ছি আমিন। তার মানে যারা মুমিন, মৃত্যুটা তাদের কাছে কোনো দুঃসংবাদ হতে পারে না। যারা মুমিন তারা মৃত্যুর পরে একজনের সাথে দেখা করবে, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, আমার গোলামেরা তোমরা তাদেরকে মৃত বলো না, যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে, যারা আমি আল্লাহর জন্য ইন্তেকাল করেছে, যারা আমার পথে জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে, যারা প্রকৃতপক্ষে মুমিন, তাদেরকে তো আল্লাহ শহীদি মৃত্যুই দান করে, ঠিক না বা ঠিক? আপনার অন্তরে যদি শহীদের তামান্না থাকে, আপনি যদি অসুস্থ হয়েও মারা যান, শহীদি মৃত্যু আপনাকে দেবে একজন, তিনি কে? আপনি যদি আগুনে পুড়েও মারা যান, শহীদের মর্যাদা আপনাকে দেবে কে? আপনি যদি অ্যাক্সিডেন্টেও মারা যান, শহীদের মর্যাদা আপনাকে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও আমার গোলামেরা, তোমরা তাদেরকে মৃত বলো না, যারা প্রকৃতপক্ষে মুমিন, যারা আমার জন্য মৃত্যুবরণ করেছে। আমরা মরি একজনের জন্য, তিনি কে? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা মৃত না, তারা মৃত না, তারা জীবিত, তবে তোমরা তা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আমাদের ভাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করে, সকলে পড়েন আমিন। অন্যের জন্য দোয়া করলে এটা নিজের জন্য কাজে লেগে যায়, জানেন? আপনি যখন অন্যকে বদদোয়া করেন, একদল ফেরেশতা নিযুক্ত করা থাকে। ফেরেশতা আল্লাহকে বলে, ও আল্লাহ, যে মুসলমানের জন্য বদদোয়া করলো, দোয়াটা আগে তাদের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন অন্য ভাইয়ের জন্য পরিপূর্ণ ভালো দোয়া করেন, আল্লাহর ফেরেশতারা বলে, ও আল্লাহ, যে দোয়াটা করেছে, দোয়াটাকে তার জন্য কবুল করো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা দোয়া করি আমাদের ভাইদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করে, সকলে চিৎকার করে পড়েন আমিন।